মাত্র 2টা অ্যাপস ব্যবহার করে কিন্তু আপনারা চুলের কাটা করতে এরকম ভাবে হাই কোয়ালিটিতে এডিটিং করতে পারবেন। এর সাথে আমি আপনাদেরকে দেখে দেবো কিভাবে চুলটাকে বড় করবেন এন্ড ছবিটাকে কিভাবে এইচডি করবেন। তো ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম গ্যালারি থেকে ছবিটাকে শেয়ার করে দেবেন PicsArt অ্যাপে। PicsArt অ্যাপে শেয়ার করে দেওয়ার পরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখেন প্রথমে একটা অপশন আছে টুলস নামে একটা অপশন আছে। তো এটার মধ্যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে AI ইনহ্যান্স। তো এটার মধ্যে একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দেওয়ার পরে লোডিং নেবে, অবশ্যই নেট কালেকশন থাকতে হবে। দেখেন লোডিং এর পরে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু ইনহ্যান্স করে দিছে। তো এটা কিন্তু PicsArt অ্যাপ দিয়ে করা যায়। তো এটাকে এখন টিক চিহ্ন দিয়ে দেবো। উপরে টিক চিহ্ন আছে, এটার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে টুলস এর মধ্যে আবার চলে যাবেন। টুলস এর মধ্যে যাওয়ার পরে এখানে লেখা আছে স্ট্রেস। তো স্ট্রেসের মধ্যে ট্যাপ দিবেন। যখনই ট্যাপ দিবেন এখানে নিচে একটা প্রথম অপশন আছে, এটার মধ্যে ট্যাপ দিবেন। তারপর পাওয়ার যেটা আছে এটা আপনারা 50 রেখে দিবেন। আর উপরে যে সাইডটা আছে এটা আপনারা ছবি অনুযায়ী বড় ছোট করে নেবেন। তো এখানে দেখেন আমি চুলটা যদি উপরের দিক যদি মর দিয়ে দেখেন, এটা কিন্তু চুলটা কিন্তু উপরের দিক বড় হইতাছে। এভাবে আপনারা কাজগুলো করবেন, একটু সময় নিয়ে কাজগুলো করবেন। আর আপনারা যারা লাইটরুমের মাস্কিং সম্পর্কে কোনো ধারণা নাই বা মাস্কিং এর কাজগুলো পারেন না, তারা আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। আপনারা যারা পার্সোনাল ভাবে ফটো এডিটিং শিখতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। ছবিটা সেভ দেওয়ার আগে দেখাই বিফোর এন্ড আফটার। দেখেন আগে কেমন ছিল আর এখন কিরকম হয়েছে। এখন এই ছবিটাকে সেভ দিতে হবে। দেখেন উপরে দেখেন একটা সেভ অপশন আছে। সেভ অপশনের মধ্যে ট্যাপ দিলাম। তারপরে এখানে লেখা আছে জেপিজি। তারপর সেভ অপশনটা চলে আসছে, এখানে সেভ দিয়ে দিলাম। এখন চলে যাবো গ্যালারির মধ্যে। এই ছবিটাকে এখন শেয়ার করে দেবো টুল উইজ অ্যাপে। তো এই অ্যাপস গুলো আপনারা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। দেখেন যখন এই ছবিটাকে শেয়ার করে দিছি দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে লেখা আছে ইফেক্ট। আপনারা ইফেক্টের মধ্যে ট্যাপ দিয়ে দিবেন। তো আমি এখানে ইফেক্টের মধ্যে ট্যাপ দিলাম। দেখেন এখানে লেখা আছে সফট স্মুথ। তো আপনারা সফট স্মুথের মধ্যে ট্যাপ দিবেন। তো আমি এখানে সফট স্মুথের মধ্যে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস চলে আসছে। নিচে আপনারা যে কোনো একটার মধ্যে সিলেক্ট করে দিবেন। আপনারা 3-4 নাম্বারের মধ্যে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে 3-4 নাম্বারের মধ্যে একটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে লেখা আছে দেখেন মার্কস। ডান পাশে দেখেন উপরে লেখা আছে মার্কস। এখন নিচে 3 নাম্বার অপশনটা দিবেন ক্লিন। এখন আপনারা চুলটার মধ্যে ব্রাশ করবেন। ব্রাশ করলে দেখবেন যে চুলের যে ডিজাইনটা মানে অনেক সুন্দর হইতেছে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এটাকে সেভ দেওয়ার জন্য উপরে টিক চিহ্নটা দিয়ে দিবেন। আমি এখানে টিক চিহ্নটার মধ্যে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পর একটু লোডিং নেবে। তারপর উপরে দেখেন একদম উপরে সেভ অপশন আছে। তো আমি একদম উপরে সেভ অপশনটার মধ্যে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে এখানে নিচে দেখেন 2টা অপশন শো হইতাছে, যে কোনো একটার মধ্যে ট্যাপ দিলেই হইব। তো আমি সেভ টু শেয়ারের মধ্যে ট্যাপ দিছি। তো এরকম কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু এটা সেভ হয়ে গেছে। আর এটা কিন্তু অফলাইন অ্যাপস, ডাটা লাগবে না, এটা কিন্তু অফলাইন ভাবে কাজ করা যায়।